সে তার পুরো পরিবারের সদস্যকে হারিয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের কোণ ঘোষণা করার কারণে। এই ভিত্তিপ্রস্তরকে আমরা যদি অস্বীকার করি তবে আমাদের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হবে আমাদের দেশের জনগণের সাথে এবং আমাদের ছাত্র জনতার সাথে। কিভাবে দেখছেন? আসলে জুলাই সনদ, জুলাই অভ্যুত্থানের পরে আমাদের দেশে যে গণতন্ত্র ফিরে এসেছে, আমি মনে করি সেই ভিত্তিপ্রস্তরটাকে শক্ত করার জন্য জুলাই সনদ নিয়ে যেই দলই ক্ষমতায় আছে এবং বিরোধী দল, তাদের প্রত্যেকটা দলেরই সোচ্চার থাকা উচিত, কারণ এইটাকে ভিত্তি করেই আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারটাকে ফেরত পেয়েছি। তো সেই ভিত্তিপ্রস্তরকে আমরা যদি অস্বীকার করি তবে আমাদের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হবে আমাদের দেশের জনগণের সাথে এবং আমাদের ছাত্র জনতার সাথে এবং দেশের প্রত্যেকটি কোণার থাকা প্রত্যেকটি মানুষের সাথে। কারণ জুলাই সনদের কথা আমরা বলছি, সেই জুলাই কিন্তু শুধু আমার একার কিংবা আপনার একার নয়, সেই জুলাই কিন্তু সবার। কারণ জুলাই আমরা দেখেছি কিভাবে একজন রিক্সাওয়ালাও একজন হিরো হয়ে এসেছে ছাত্রদের কাছে, কিভাবে একজন ভিক্ষুক মহিলা সেও কিভাবে তার সর্বোচ্চ শক্তি দিয়ে ছাত্র জনতার পক্ষ নিয়ে পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়েছে এবং সাহস দেখিয়েছে। তো সেই জুলাইকে যারা অস্বীকার করবে তারা হবে আমাদের জাতির সাথে করা মুনাফিকি দলের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক। দেখেন, একটা দেশে একটা অভ্যুত্থানের পর যারা দেশের স্বার্থে যারা আহত নিহত হয়েছে, তাদেরকে যারা নিজের ছেলে হারিয়েছে, এমনও অনেক বাবা মা রয়েছে যাদের একটাই সন্তান ছিল, তারা জুলাই তাদের নিজের সন্তানকে হারিয়েছে। আসলে মানবিক দৃষ্টিকোণ থেকেও যদি দেখি, এটা তো সম্পূর্ণ আমাদেরই দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। তাদের অনেকে নিজের একমাত্র হয়তো দেখা গেছে যে আয় করত পরিবারে, সেই ব্যক্তিটা মারা গিয়েছে। তো সেই দায় আমরা কেউ কিংবা আমাদের রাষ্ট্রকে এড়িয়ে যেতে পারি? তো সেই জায়গা থেকে এই যে জুলাইয়ের পরে শহীদের পরিবার কিংবা আহত যারা রয়েছে, তারা বিভিন্ন সংবাদ সম্মেলন করছে, কিন্তু তাদের সংবাদ সম্মেলন এবং তাদের কান্নাকাটি এখন প্রায় এমন একটা এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে অবহেলার কারণে, যে প্রত্যেকটা দিন শুনলেই মনে হয় যে আবার এসেছে কান্নাকাটি নিয়ে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে তাদের ওপরে তাদের রক্ত মারিয়েই কিন্তু আমরা এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি। তো সেই জায়গাটার অধিকার হরণ করার ক্ষমতা এবং অধিকার আমাদের কারণে। আসলে আমি নিজেও বগুড়ার সন্তান এবং সেও বগুড়ার সন্তান। তো সেই জায়গা থেকে কিন্তু একটা স্থানগত দিক থেকে একটা টান থাকলেও হয়তো দেখা যাচ্ছে নির্বাচনের অনেক কোন্দল নিয়ে কিন্তু সেই জায়গা থেকে খুশি হয়ে উঠতে পারিনি। কেন খুশি হয়ে উঠতে পারিনি? কারণ তিনিও কিন্তু একজন অত্যাচার, অন্যায়ের শিকার। সে তার পুরো পরিবারের সদস্যকে হারিয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের কোণ ঘোষণা করার কারণে, এবং সে কিন্তু দেশের বাহিরে মজলুম হিসেবে সময় পার করেছে এবং 24 পরবর্তী সময়ে, এই যে দীর্ঘ সময় পরে সে যখন বাংলাদেশে এসেছে এবং এখন সে ক্ষমতায় এসেছে, তো আমার মনে হয় সেই জায়গা থেকে তারও বোঝা উচিত নিজের পরিবারের এত সদস্য হারানোর পরে যে বাংলাদেশে যখন এত হাজার হাজার মানুষ ছেলে মেয়ে যখন রক্ত দিয়েছে, সেই জায়গায় সে যখন এসে ক্ষমতায় দাঁড়িয়েছে, তার প্রধান এবং নৈতিক কর্তব্য হলো এবং জনগণের প্রতি প্রধান দায়িত্ব হলো জুলাই সনদ বাস্তবায়নের সর্বপ্রথম পদক্ষেপ গ্রহণ করা।